ইমাম সাহেব, কুরবানি তো চলে আইছে, আমি তো কুরবানি দিতে চাই। আপনার মতো ভালো ভাগিদারের সাথে যদি কুরবানি দিতে পারতাম আমার খুব ভালো হতো। এই বিষয়ে আপনি কি বলেন? আসলে দুইজনে তো কুরবানি দেওয়া যায় না, আরেকজন ভাগিদার হইলে ভালো হয়। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি আলোচনা হচ্ছে? টাকা পয়সা লাগবে নাকি? টাকা পয়সা লাগবে না, আমরা ওই কুরবানি দেবো ভাগে, দুইজন হয়েছে, আরেকজন লাগবে, সেই বিষয়ে একটু আলোচনা করতেছিলাম। আমি নিজেও এবছর ভাগে কুরবানি যেতে চাইতে আসি। তার আপনাকেও যেহেতু একজন ভাগিদার লাগবে, আসেন আমারও আপনাকেও ভাগিদার হিসেবে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা। মাস্টার সাহেব পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওনারা কি ভাগে নেওয়া যায়? উনি তো সুদখোর। না, কথা বলেন, এটা সুদ করতে আমিও কইতে পারতাম, দিলেও কষ্ট পায় না। আরে সুদখোর আবার দিল কিসের? এ মাস্টার হালাউগার পু, আমি সুদ খাইতে কি আমি এককালে পড়তে গেছি? আমি একজন মানুষ না? আমার দেল আছে না? আমি ইনসান না? না, আপনি আসলে ইনসান, কিন্তু আপনি একটা গুনাহগার ইনসান। আমি সুদ খাইতে কি আমি পড়তে গেছি? আমার কি মোটেও সওয়াব হয় না সুদের সুদ কইয়া আমার দেলে জায়গা দিতে আছেন? আমি কইলো আপনাকে বিচারের জন্য আল্লাহর কাছে দোয়া করব। এরা আমার মনে দাগা দিয়ে কুরবানি দিতে চাই, আগো কুরবানি যেন কবুল না হয়। দোয়া করে দিছি। ইমাম সাহেব একজন সুদখোর বরদোয়া করে যায় যে ইমাম সাহেবের কুরবানি যেন না হয়। আল্লাহ রে হিদায়াত করে। চল। আসসালামু আলাইকুম মজিদ ভাই, কি অবস্থা, খবর কি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। ওকে, এই লোকের লগে আমের কি? না, মানে একটু কথাবার্তা বলতেছিলাম আর কি। আচ্ছা যাই হোক, বাদ দেন সমস্ত কথা। আমের যে কইছিলাম একজন ভালো ভাগিদার দেখার কথা, হ্যাঁ কি দেখছেন? ভালো কথা কইছেন, ওই বিষয় তো আলাপ করতেছিলাম। এই যে আলতাফ সাহেব আছে। কি এই লোক? ওনারে আমাকে কোরবানির ভাগিদার? না, সমস্যা আছে, ওনারে নেওয়া যাবে না। কেন, কি সমস্যা? আরে উনি তো চাকরিজীবী, ভালো একটা পোস্টে চাকরি করে। ওই চাকরিটাই সমস্যা। এই খুলে খেলি বলেন তো চাইতে আছেন কি কন্ধে? আমি কি ঘুষ চাইতে আছেন মধ্যে? কথা উস্কুজি বলবেন, এটা ঘুষ বলেন কেন? আমি কুরবানি দিমু, গেছে বছর কুরবানি দিছি বাগে, এই বছর দুইটা ফাইল সই করাইছি, 30-60 টাকা নিছি, আর 30,000 টাকা দিয়ে ফাইল সই করাইলি, 90,000 টাকা আমি আল্লাহ কুরবানি দিমু, এই ফিরার বাগে দিমু না। আমি যে ঘুষ চাইতে আছেন, এই টাকাটা কি হালাল হইবে? এই টাকা দিয়ে আমার কুরবানিটা হইবে? এই টাকাটা তো হারাম। এই টাহা কি বাইলে হারাম? টাহাই কি মদ খায় না? টাহাই যে না করে টাহাটা হারাম হয় কম দিয়া। যে জিনিসটা চাইছি ঘুষ, হয়তো কথাটা একটু খারাপ নাই, কিন্তু এই নামটাও তো চেঞ্জ হয়ে যাবে। এটা তো নাম হয়ে যাবে কুরবানি। কুরবানি কি খারাপ জিনিস? আপনি বোঝেন না? এইটা লই আমি আল্লাহ কুরবানি দিব, আমি এটা ইসলামের পথে আসবো। আমরা যদি এই মুহূর্তে আমার এই কুরবানি দেওয়ার জন্য সহযোগিতা না করেন, আমরা তো ঈমান আমান থাকবে না। লাগে অন্য কেউ দিয়ে কাম হারাম, পরিশ্রম করিয়া ইনকাম করমু। তো ভাবিছিলাম তলে তলে এত দূর, আজ আমি আল্লাহ যার লিগে কুরবানি দিতে পারি নাই, লগে আমিও কুরবানি দিব না। পাপি 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 চুল, পাপি লোক, যে লোকের ফাইলের দিন আমি কুরবানি দিতে পারি না, ওই পাপির লগে আমিও কুরবানি দিব না। পাপি 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 চুলো। এখানে মিটিং এ বলাইছি, আমাকেও কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে? আমি অফিস দিয়ে কি করি, একটা ফাইল সই করাইলে আমাকে কিছু দেয়, হাত দিয়া দেয়, ঘুষ। এবার ঘুষ না, ওটা হাত দিয়া, কেউ রাইটারে না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত বেশ কম আছে। হ্যাঁ, এটা আমিও জানি। তোমার না সুদখোর, আমি না। ওটা খারাপ নাই, মুনাফা খাওয়া, নীলুফা খাওয়া, সুদ তো সুদ, আর পাপ হেমালা পাপ। এই জন্য সুদখোর আর ঘুষখোর পাশাপাশি বসাতে হয় না, বাইরে গেছে। এবার তোর কতটাও পাপ আছে, আমার কোনো পাপ আছে? আমি কি করি? আমি ডাহাতি করি। তাছাড়া এই কুরবানিতে আমি কুরবানি দিমু দেখা স্পেশালি 2 জন ইমামের বাসায় আমি ডাহাতি করছি। এই দুনিয়াতে ইমামের তাহার চাইতে হালাল টাকা কি আর আছে? এরপরে ওরা আমার কুরবানিতে নেয় নাই। আমার ইনকামও 100% হালাল হয়, আমি কোনোদিন হারাম খাই না। চুরি করলেও আমি হারাম হালাল বাইচে বাইচে খাই। এই সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে। তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে? এই জন্য আমি সবসময় বাইচে বাইচে হালালটাই চুরি করি, হালালটাই খাই। ওটা হারাম, হারাম না।
অগো কথা অনুসারে অগো কোনোটা হারাম নাই, হারাম হইলাম তুমি আর আমি। হ্যাঁ ইসলাম দেখছি আমার হিসেবে তো আমার অগলগে কুরবানি আমাকে হয় না। না 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 এই তোমরা তো গ্যাঞ্জাম করে না, ধরো এই মালের বোতল নেও, তুমি নেও, নিয়ে একটু খাও। এ বহুত রাস্তা তুই আমার দ্বারা একটি যে সরব এ তুই জানো না আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। কি তুমি হারাম খাওনি? তুমি যে সুদ খাও ওইটা কি হালাল? হালাল? এ তুই যে শরাবটা খাও এটা তো তোর ডাইরেক্ট শরীরে হিট করে, কিন্তু আমি যে সুদটা খাই এটা কোনো অস্তিত্ব আছে? ওটা তো আমার শরীরে যায় না। কি এতদিন মাল খেলাম, কই কোনোদিন আমার শরীরে হিট করেনি। হ্যাঁ তুই আন্দাজ পাও? এ তুই যে প্রস্তুতিন এই শরাব খাইয়া ওই ল্যাংডা ওই যে মোড়ের উপরে হইয়াছিলি, ওই সাংবাদিকেরা আইয়ে তো এই ছবি তুললে পেপারে দিচ্ছে, হ্যাঁ খবর রাখো। তাও আবার 4K রেজুলেশন 4K, ওই যে পাশার খুঁড়ার দাগও দেখা গেছে। হ্যাঁ ক্লিয়ার। কোনো হানে একটু বেলারও হরে নাই, একটু গোলাও হরে নাই, সব দেখা গেছে। ওরে মাইশের পাশা, মাইশের দেখলে কিছু হয় না। স্যার আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই সুদখোর যাই গুটকর একটা কথা বলতে আছি এখানে। হ্যাঁ স্যার আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই ঘুষখোর সুটকর হ্যাঁ আবারও ক, আবারও ক, 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 ক। না আমরা চোর ডাহাই সুদখোর, ঠিক আছে, কিন্তু আমরা একটা বড় গরু দিয়ে কুরবানি দিমু মানে কইবে যে সুদখোর হইলেও বড় গরু দিয়ে কুরবানি দিছে। বারে বারে সুটকর কথাটা উঠেও কিসের জন্য? এখানে তো আরো খোরেরা আছে নাকি? সবাই কথা কাছে আমরা পেবাককে খোরেরা মিলিয়া আমরা এমন একটু কুরবানি দিমু যে এলাকার মানুষ আইয়ে থাকবে যে এই খোরেরাই বড় সোয়াবটা নিয়ে গেল। কি কি কম? হায় 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 এই কম দামি গরু আছে? আছে ভাই, ওই গরুটা ওইটা কত করি? ওইটা এই গরুটা 70,000। তা, এটা একটা কথা, কম দামে বড় গরু দেখাও। এইটা কত? এটি 1 লাখ টাকা। অল্প টাকার মধ্যে একটা বড় গরু দেব, আমরা ভাগে অনেক লোক আছি, বড় গরু অল্প টাকায় আছে। আছে কোনটা কোনটা দেখো? লোন দেয়। এটা হয় এইটি। এই গরুটার দাম কত? এটাও 1 লাখ টাকা ভাই। এটাও 1 লাখ, এটাও 1 লাখ। কি ভাই, এটা তো ডাবল এর সেই। ওর পাও ভাঙ্গা ভাই, একটু রোগ আছে। কি এগরু ল্যাংরা? আমার গরুটা কি রোগ আছে? তা হে গরু দিয়ে কুরবানি কেমনে? এই গরু দিয়ে কুরবানি হইবে? ও ভাই হইবে, ও দিয়ে সামনের বছরও বেশি ভাই সামনে দিয়ে বামে কুরবানি দেয়। ওরে বাবা এমনি আমাকে কুরবানি হইবে না? তুই ঘুষ খাইয়ে হেইটা যে কুরবানি দিতে আসো, তোর কুরবানি কি কবুল হইবে? তো দাইবে, তুই তো সুদ খাও। মুনাফা আর আর ওই যে চুরি করিয়া কুরবানি দিতে আসে, এই কুরবানি তো এমনি আমাকে কবুল হইবে না। আমাকে কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? দেখানো দেখানো লোক দেখানো। আমরা মানুষের দেহামু, আমরা কিছু গোস্ত বামু মানে রে বিলিয়ামু, একটা আলাদা ব্যবসা আছে না এলাকাবাসীরে। আমরা এই গরুটা দেহামুই না, ওই যে করিয়ে হোক ওই গোপে গাপে দেয়া ওই রাইতে এই গরুটা লই যাবে। অর্থ অভিজ্ঞতা আছে। এই গরু ঠ্যাঙে আবার দেখলাম ব্যান্ডেজ পেছাই থুয়ে দিয়েছে। তাইলে কি ওটা ল্যাংড়া গরু? আস্তাগফিরুল্লাহ। শোনেন, কোন ত্রুটিযুক্ত অথবা অসুস্থ গরু দিয়া কুরবানি হইবে না। আচ্ছা এগুলো বাদ দেন, আমরা কারো সমালোচনা না করি। কালকে সকাল 7:30টার সবাই মাস্টার সাহেব দেখেন, এরা তো কুরবানি দেবে, এগুলো তো ইনকাম হালাল ছিল না, আর হালাল ইনকাম ছাড়া কুরবানি হয় না। তারপর একটা গরু কিনছে, গরুর ঠ্যাং ভাঙ্গা রোগা গরু, এ দিয়ে কুরবানি তো হয়ই না। নিয়ত খারাপ ছিল। আল্লাহর কাছে গোস্ত রক্ত হাড্ডি কিছুই যায় না, তার কাছে যায় সহি নিয়ত। ঠিক, কোনো কাজের আগে সহি নিয়ত করতে হয়। যে কোনো কাজের আগে সহি নিয়ত করবেন অবশ্যই। চলেন আমরা আমাদের কুরবানির গরু জবাই দেই, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। চলো।